ব্যবসায়ের কাজ করছি, পাশাপাশি সংসারের কাজ করছি। আর তার পাশাপাশি বাসায় আসা মেহমানদেরকে কিন্তু আনন্দ দেওয়ার জন্য মেলায়ও নিয়ে এসেছি। সবকিছু মিলিয়ে ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি একজন সফল মানুষ হয়ে উঠবেন। জালের কাঁঠাল হচ্ছে গিয়ে আমার কোলে। আরো অনেক শব্দ। আমরা 16ই ডিসেম্বরের মেলায় যাচ্ছি ঘুরতে। আফান আমাদেরকে একটু হেল্প করতেছে না। আফানের সবচাইতে বেশি লম্বা, ক্যামেরাটা ধরলে অনেক বেশি সুন্দর হইতো। বাড়ির পাশেই হচ্ছে গিয়ে 16ই ডিসেম্বরের মেলা, তারপর কি বলে অনুষ্ঠান, অনেক কিছু হইতেছে। কারণ যেহেতু এখানে কলেজ, তো কলেজের মাঠে হচ্ছে গিয়ে সব অনুষ্ঠান হবে হচ্ছে আর কি। আমরা একটু লেট করেই যাচ্ছি। মোটামুটি সন্ধ্যা কয়টা বাজে? এখন বাজে 4টা, 4:30, 5টা বাজে। একা হাঁটতেছ না? দিকে চাই দেখছো অনেক কথা। তো এই যে জালের কাঁঠাল হচ্ছে গিয়ে আমার কোলে। আরো হইতেছে সুখী মানুষ। আমি হাঁটছি একা একা। পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাও কত মানুষ যে। আজকে মেলাতে যাওয়ার আমার অন্যরকম একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা অবশ্যই আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। মেলাতে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ওখানে নতুন উদ্যোক্তাদের অনেকগুলো স্টল বসেছে, মানে মেলা বসেছে। তো সেই স্টলগুলো ভিজিট করার জন্যই কিন্তু আমি আরো কষ্ট করে হচ্ছে গিয়ে যাচ্ছি, নয়তো বা সময়টাকে মেনটেন করে চলাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। যেসব নতুন উদ্যোক্তা আপু ভাইয়ারা মেলায় স্টল দিয়েছে, আমার মনে হলো তাদেরকে একটু ইন্সপায়ার করা উচিত। আমি ছোট্ট একজন ব্যবসায়ী, তো আমি ছোট্ট একজন নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ী হয়ে তাদের পাশে যদি একটু দাঁড়াতে পারি, মানে তাদেরকে একটু ইন্সপায়ার করতে পারি, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন মেলাটা কতটা জমজমাট হয়েছে। মানে এত লোক ছিল যেখানে পা ফেলার মতো জায়গা ছিল না, প্রচুর পরিমাণে। তারপর সন্ধ্যার পর তো আরো বেশি ভিড় হয়ে যাবে। আমরাও প্রায় সন্ধ্যা নাগাতে এসেছি, একটু পরেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে। খুবই ভালো লাগছিল। আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কখন আমি সেই উদ্যোক্তা আপু ভাইয়াদের স্টলগুলো ভিজিট করব। তো চলুন আমার সাথে পুরো মেলাটি উপভোগ করতে থাকুন, দেখুন কেমন লাগছে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমিও চেষ্টা করেছি অল্প অল্প করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার জন্য। তো ফুল ভিডিওটা যদি আপনারা না দেখেন কখনোই বুঝতে পারবেন না ভিডিও এন্ড পর্যন্ত আসলে কি কি হয়েছিল। তো মেলায় কিন্তু অলরেডি ঢুকে গিয়েছি। আর বিশাল বড় করে স্টে ছিল ওখানে করা, অনেক মানুষ বসা ছিল, কেউ কেউ স্টলগুলো ভিজিট করছিল, ঘুরছিল ফিরছিল যার যার মতো করে। আমরাও কিন্তু ঘুরছিলাম। তো চলুন পুরো মেলাটি উপভোগ করতে থাকুন। 16ই ডিসেম্বরের মেলা চলছিল, আর যেহেতু এটা একদমই বাড়ির কাছে হয়েছে, তো মেলাতে আমরা গিয়েছিলাম। আর অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক অনুষ্ঠান হয়েছে। 3 দিন ব্যাপী হচ্ছে এই প্রোগ্রাম চলছে। আজকে আমি ভয়েস দিচ্ছি মানে 17 তারিখ, আজকেও কিন্তু প্রোগ্রাম হচ্ছে। তবে আজকে আর যাইনি, শুধু 16ই ডিসেম্বরের দিন গিয়েছিলাম। 3 দিন একটানা মেলা চলবে, নাচ গান, তারপর হচ্ছে গিয়ে এই ধরনের যে স্টেজ প্রোগ্রামগুলো হয় সেগুলো হবে। ঢাকা থেকে বিভিন্ন শিল্পী আসছে, যেহেতু এটা নারায়ণগঞ্জে। যাই হোক, বাড়ির একদমই কাছে হওয়ার কারণে আসতে হয়েছে। তাছাড়া বাসায় ছিল মেহমান, তো ওদেরকে নিয়ে হচ্ছে এখানে ঘুরতে এসেছিলাম। তো আসার পর আমার একটা জিনিসই মনে হয়েছে, আসলে 16ই ডিসেম্বরকে মানে মনে হচ্ছিল আর কি ভ্যালেন্টাইন্স ডের মতো। আমার একটা ভাইব মনে হচ্ছিল যে ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা যাই হোক, আর এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা নাচানাচি করতেছে আর কি। মানে তারা হচ্ছে বিভিন্ন স্কুল থেকে অ্যাটেন্ড করেছে এই প্রোগ্রামে। মানে নারায়ণগঞ্জের হচ্ছে যতগুলো স্কুল আছে, নারায়ণগঞ্জ রূপগঞ্জের মধ্যে মানে যতগুলো স্কুল আছে সব স্কুল থেকেই কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারবে সব স্টুডেন্টরা। তো যারা যারা করছিল বিভিন্ন স্কুল থেকে এসেছে, তারা বিভিন্ন প্রোগ্রাম করছিল, নাচছিল। তবে আমার মনে হয়েছে বিজয়ের সময় না, বিজয়ের গান দিয়েই হচ্ছে নাচাটা, মানে নাচার এই প্রোগ্রামগুলো করাটা বেস্ট ছিল। যেহেতু ইউটিউবে একটা মিউজিক ইস্যু আছে, তো সেই কারণে আমি গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, নয়তো গানগুলো শুনলে আপনারা হয়তো বা আমার মতো করে বলতেন যে আসলেই তো বিজয়ের এই
অনুষ্ঠানে এই ধরনের গান দিয়ে নাচাটা আসলে কেমন হয়েছে। তো যাই হোক, আসলে সবাই মজা করছিল, এটাই হচ্ছে ব্যাপার, আর কোনো কিছুই না। এখানে আমার মনে হয়েছে যে স্কুলের যেরকম কলেজের প্রোগ্রাম হয়, একটু উল্টাপাল্টা গান দিয়ে নাচানাচি হয়, ওরকম আর কি আমার কাছে মনে হয়েছে। যাই হোক, একটার পর একটা গান হচ্ছিল, সবাই একজন একজন করে মেয়ে ছেলে সবাই নাচছিল স্টেজে, আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখছিলাম, মানে স্টেজ শো দেখছিলাম। আর সাথে যেহেতু বাচ্চারা ছিল তো ওরা খুব উপভোগ করছিল। আর ওইদিকে দেখেন কলেজের মেয়েরা কি নাচানাচি করছে, ওই পাশে কলেজের ছেলেরা দাঁড়িয়ে নাচানাচি করছে। তবে স্টেজ থেকে মাইক দিয়ে কিন্তু বারবার করে বলছিল আপনারা সবাই দূরত্ব বজায় রাখবেন যেন কোনো ধরনের অকারেন্স না হয়। তো যাই হোক, আমাদের সাথে কোনো ধরনের কোনো অকারেন্স হয়নি, তবে অনেকের এই অবস্থা দেখে, এই পরিস্থিতি দেখে আমার একদমই ভালো লাগেনি। আর আমি বিশেষ করে গিয়েছি মেলার জন্য। মেলা বলতে ওখানে অনেকগুলো স্টল বসেছে, আর সেই স্টলগুলো হচ্ছে নতুন উদ্যোক্তাদের, হ্যাঁ, উদ্যোক্তা অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে স্টলগুলো বসেছে। আমি আমার এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে আরেকদিন শেয়ার করব, মানে স্টল ঘুরে ঘুরে যে আমি ভিজিট করেছিলাম সেই ভিডিওটা হচ্ছে আমি অন্য আরেকদিন শেয়ার করব, কারণ এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো ভাবলাম মেলাতে যাওয়া একটু ঘোরাফেরাই আপনাদের সাথে শেয়ার করি, আর বাকিটা হচ্ছে আমি অন্য আরেকদিন শেয়ার করব। আর অনেক বেশি সাউন্ড ছিল, মানে একদমই কি বলবো, মাইকের শব্দ বুঝতেই পারছেন। তো আমি কিন্তু প্রত্যেকটা স্টল মোটামুটি ভিজিট করার চেষ্টা করেছি, যেহেতু 100+ স্টল ছিল, তো কয়েকটা করেছি, আর কিছু বাকি ছিল, ওগুলো করা সম্ভব হয়নি, কারণ পা ব্যথা হয়ে গেছিলো আমার এতগুলো স্টল ঘুরতে ঘুরতে। তো মোটামুটি কয়েকটা আমি নিয়েছি আমার ভিডিওতে, সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রত্যেকটা স্টলে কিন্তু একদমই নতুন উদ্যোক্তারা তাদের জিনিসপত্রগুলো নিয়েই বসেছে। কেউ হাতের কাজের ড্রেস তৈরি করছে, কেউ কেক তৈরি করছে, কেউ পিঠা তৈরি করেছে, বিভিন্ন ধরনের হ্যান্ডমেড যেই কাজগুলো হয় উদ্যোক্তাদের, সেগুলো নিয়েই হচ্ছে এই মেলাটা হয়েছিল। তো আমার কাছে এই মেলার যে থিমটা ছিল সেটা অনেক বেশি ভালো লেগেছে, তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন কলেজটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে দেখে মনে হচ্ছে যে চোখ একদম ফেরাতেই পারছি না। সামনাসামনিতে তো আমার আরও বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তবে এই নাচানাচি মানে এগুলো আমার ভালো লাগেনি, তো তারপরও আপনাদের শেয়ার করলাম যে অল ওভার কেমন প্রোগ্রামগুলো ছিল। আর এই সাজে সেজেছে, মানে বিজয়ের সাজে সেজেছে, এটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে। দূর থেকে অনেক সুন্দর লাগছিল, আমাদের বাড়ির ছাদ থেকে হচ্ছে দেখা যাচ্ছিল যে কলেজটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো দেখেই এসেছিলাম, অনেক ভালো লেগেছে। আর সেই মেলার স্টলগুলো আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো জানি না আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আমিও একজন উদ্যোক্তা, তাই আমি চাইছি সেই ভিডিওটা খুব সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে, যেহেতু আমিও ছোটোখাটো একজন উদ্যোক্তা বা ছোটোখাটো একটা ব্যবসা করছি। সবাই আমার সঙ্গে যুক্ত থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা যদি ভিজিট করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমি নানা ধরনের ভিডিও দেই উদ্যোক্তাদের নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।